হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নো ভিডিও। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো আপনি মালয়েশিয়া থেকে বৈধভাবে কিভাবে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠাবেন। আর আমি আপনাদেরকে বলবো আজকে মালয়েশিয়াতে টাকার রেট কত। আজকে সময় হচ্ছে 2025 সালের ফেব্রুয়ারি মাসের 1 তারিখ। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো মালয়েশিয়াতে বর্তমানে টাকার রেট কত চলতেছে, আর ব্যাংকের মাধ্যমে সঠিকভাবে রিমিটেন্স পাঠাতে কি কি কাগজপত্র দরকার পড়ে সেটাও জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা অবশ্যই একটু স্কিপ করবেন না, ভিডিওটা স্কিপ না করে পুরোটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো আশা করি সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো গাইস, আমার পেছনে যে সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু মানি এক্সচেঞ্জ বা মানি চেঞ্জারের একটি সাইনবোর্ড। তো এই যে শপিং মলটা দেখতে পাচ্ছেন, এই শপিং মলের ভিতরে মানি চেঞ্জারের একটি সেন্টার আছে। তো আপনি চাইলে পৃথিবীর যে কোনো দেশে এখান থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। তো মালয়েশিয়ার সব জায়গাতে মানি এক্সচেঞ্জের সেন্টার আছে। তো আপনি মালয়েশিয়ার যে জায়গায় থাকেন ওই জায়গায় পুরাতন যারা আছে তাদেরকে জিজ্ঞাসা করলে আপনার নিকটবর্তী মানি এক্সচেঞ্জের সেন্টারের লোকেশনটা পেয়ে যাবেন। তো এখন আসি টাকার রেটের দিকে। তো টাকার রেট আজকে চলতেছে 1 রিঙ্গিতে 27 টাকা 25 পয়সা। যদি আপনি বাংলাদেশের যে কোনো ব্যাংকে টাকা পাঠান 1 রিঙ্গিত সমান 27 টাকা 25 পয়সা করে পেয়ে যাবেন। আর আপনি যদি বাংলাদেশের টাকা দিয়ে মালয়েশিয়ার রিঙ্গিত নিতে চান তো প্রত্যেক রিঙ্গিতের জন্য আপনাকে দিতে হবে 26 টাকা 85 পয়সা। তাছাড়া গাইস, এখানে এশিয়ার অনেকগুলো দেশেরই রেট দেওয়া আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো গাইস, আপনি যদি প্রথম কোনো মানি এক্সচেঞ্জের সেন্টার থেকে বাংলাদেশ ব্যাংকে টাকা পাঠান এক্ষেত্রে আপনার কাছে পাসপোর্টের ফটোকপি থাকা লাগবে। তো তারা সর্বপ্রথমে আপনার কাছে পাসপোর্টের ফটোকপিটাই চাইবে। তো পাসপোর্টের ফটোকপি আমি অলরেডি দিয়ে দিয়েছি। আর পাসপোর্টের ফটোকপি কিন্তু ওরা রাখবে না, পাসপোর্টের ফটোকপিটা থেকে ওরা আরেকটা কপি করে কপিটা ওরা রাখবে আর পাসপোর্টের অরিজিনাল কপিটা আপনাকে দিয়ে দিবে। তো গাইস, এদিকে আমি কিন্তু বাংলাদেশে কত টাকা পাঠাবো ওই টাকাটা গুছিয়ে নিতেছি। আর ওইদিকে মেয়েটা কি করতেছে, মেয়েটাই বলতে পারবে আমার পাসপোর্টের ফটোকপি নিছিল তারপরে আর আমার দিকে তাকায়ও না। তো গাইস, এখন মেয়েটা আমারে বলতেছে মালয়েশিয়ার সিমের নাম্বার দেওয়ার জন্য। তো আমি যে সিমটা ব্যবহার করি ওই সিমের নাম্বারটা আমি দিয়ে দিয়েছি, আপনারা দেখতেই পারতেছেন। তো পাসপোর্টের ফটোকপি আর মালয়েশিয়ার সিমের নাম্বার এই দুইটা জিনিসই কিন্তু মেয়েটা আমার কাছ থেকে নিয়েছে এই পর্যন্ত। তো আপনারা যারা মালয়েশিয়াতে আছেন বা মালয়েশিয়াতে থাকেন তো তারা অবশ্যই একটা সিম পার্মানেন্টলি ব্যবহার করার চেষ্টা করবেন। তো অনেকে আছে কি নেটের সিম ইউজ করে পার্মানেন্টলি আর কোনো সিম কেনার চেষ্টা করে না। তো এই কাজটা করা থেকে আপনারা বিরত থাকবেন, কারণ একটা সিমের নাম্বার সব জায়গাতেই মালয়েশিয়াতে দরকার পড়ে। তো গাইস, আমি কিন্তু টাকাগুলো হাতে নিয়ে অনেকক্ষণ যাবত দাঁড়িয়ে আছি, মেয়েটার কোনো রেসপন্স পাইতেছি না। আর অন্যদিকে আমার পার্টনার যারা আছে তারা বলতেছে আইসক্রিম খাওয়ানোর জন্য তাদেরকে। আইসক্রিম দুইটা বা তিনটা চারটা পাঁচটা যাওয়াই লাগো। আইসক্রিম পাঁচটা লেগে ভালো না। কাজ তো খারাপ হইলে আমার হইব। আমি তো চাই না আমার আশেপাশে কাছের মানুষের রাস্তা খারাপ হোক। बड़ा हरामी हो बेटा। তো গাইস, অনেকক্ষণ পরে মেয়েটা ঘুম থেকে উঠলো, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমার হাতে টাকাগুলো আমি কিন্তু মেয়ের হাতে দিয়ে দিয়েছি অলরেডি। তো মেয়েটি আমাকে জিজ্ঞেস করতেছে আমি যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার টাকাগুলো পাঠাইতেছি ওই ব্যাংক অ্যাকাউন্টের মালিকের সাথে আমার সম্পর্ক কি। মূল কথা হচ্ছে গাইস, পাসপোর্টের ফটোকপি আর সিমের নাম্বার ছাড়া তেমন কোনো ডকুমেন্টারি দরকার পড়বে না। তো গাইস, ফাইনালি কিন্তু আমার টাকা পাঠানো কমপ্লিট হয়ে গেছে। তো আমাকে রিসিটও দিয়ে দিয়েছে। তো পরের বার আর পাসপোর্টের ফটোকপিরও দরকার পড়বে না, এই রিসিটটা হইলে যথেষ্ট। তো গাইস, আশা করি আপনারা বুঝতে পারছেন আজকে বাংলাদেশে টাকা রেট কত চলতেছে আর সঠিক নিয়মে কিভাবে বাংলাদেশে রেমিটেন্স পাঠাবে। তো ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করবেন। আর এমন উপকারিত ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।